রাজ্যে ফের সোয়াইন ফ্লুয়ের থাবা, এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 25। শীতের পর থেকে ছড়াচ্ছে H1N1 ভাইরাস, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। ভাইরাসের চরিত্র বদল হচ্ছে কিনা তা গবেষণার বিষয় বলছেন বিশেষজ্ঞরা। কলকাতার বিভিন্ন হাসপাতালে এখন সোয়াইন ফ্লুর উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছেন বহু রোগী। ফুলবাগান থেকে ইএম বাইপাসের হাসপাতাল, সব জায়গাতেই চিত্রটা প্রায় একই। বহু ক্ষেত্রেই রক্ত রিপোর্টে পজিটিভ আসছে। জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা 25। ফুলবাগানের বেসরকারি হাসপাতালে ভর্তি 9 জন, মুকুন্দপুরের দুটি বেসরকারি হাসপাতালে 3 জন, এর মধ্যে একজন 4 বছরের শিশু, বাড়ি নদিয়ার তাহেরপুরে, তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি 10 মাসের শিশু, বাড়ি বালি নিশ্চিন্দা এলাকায়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে ওই শিশুর। বেলেঘাটা আইটি হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। কলকাতার বিভিন্ন হাসপাতালে আরও অন্তত 50 জন সোয়াইন ফ্লুর লক্ষণ নিয়ে ভর্তি রয়েছেন। সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজ্যের স্বাস্থ্যকর্তারা অবশ্য এখনই আতঙ্কের কিছুই দেখছেন না। তাদের বক্তব্য, H1N1 ভাইরাস এখন আর ততটা প্রাণঘাতী নয়, তেজ হারিয়েছে এই ভাইরাস। তবে অন্য জায়গায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা, আর তাতেই উদ্বেগ বাড়ছে। যে ভাইরাসের সংক্রমণ সাধারণত এতদিন বর্ষা এবং শীতকালে দেখা যেত, তা কেন বসন্ত বা গ্রীষ্মের শুরুতে দেখা যাচ্ছে? তবে কি H1N1 ভাইরাসের চরিত্র বদল হলো? গ্রীষ্মে যদি এতটা জোরালো হয় ভাইরাস, তবে তা কি আকার নেবে ভরা বর্ষায়? এর আগে 2009 সালে রাজ্যে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হন 256 জন, মৃত্যু হয় 4 জনের। 2015 সালে রাজ্যে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছিলেন 500 জন, মারা যান 25 জন। তবে এবার বর্ষার আগে সংক্রমণ ছড়ানোই উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বর্ষায় কি আরও ঘোরালো হবে পরিস্থিতি? এই উদ্বেগ তো রয়েছেই। এর সঙ্গে 2 বছরের মাথায় ফের সোয়াইন ফ্লু ফিরে আসায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, তাই সতর্ক রয়েছেন স্বাস্থ্যকর্তারা। হাসপাতালগুলিতে বাড়ানো হয়েছে সোয়াইন ফ্লুর ওষুধ ওসেল্টামিভিরের যোগান। সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।